এই তিনজনকে একদম আশকারা দেবেন না, তাহলেই বিপদ। কিন্তু তারা কারা? আজকের পর্বে রইল সে কথা। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবার আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার চারপাশে কিছু কিছু লোক রয়েছে যারা অনায়াসে দিনকে রাত আর রাতকে দিন করে। কারণে অকারণে মিথ্যে কথা বলা যেন তাদের নিত্যদিনের খেলা। এই ধরনের মানুষকে একদম পাত্তা দেবেন না। আপনি যে কথা বলেননি, যে কাজ করেননি, সে কথা আপনার নামে বলে এমনভাবে প্রচার করবে যে মিথ্যেটিকে সত্যে পরিণত করবে তারা। তাই প্রথম যে ধরনের মানুষদেরকে আপনি একদম আশকারা দেবেন না তারা হলো মিথ্যেবাদী। কারণ মিথ্যেবাদী মানুষের এহেন আচরণে আপনি ফেঁসে যাবেন। একটি প্রচলিত কথা রয়েছে, মিথ্যে কোনো কথা বারবার বললে সেটি আর মিথ্যে থাকে না, সত্যে পরিণত হয়। তাই এই মিথ্যেবাদীদের থেকে আপনি সাবধানে থাকবেন, না হলে আপনি পড়তে পারেন বিপদে। এখন যদি আপনার মনে হয় যে অন্যেরা মিথ্যে বলছে, বলুক, তাতে আপনার কি? আপনি তো মিথ্যে বলছেন না, তাতে আপনি কিভাবে বিপদে পড়তে পারেন? বাস্তবে এই ধরনের মানুষদের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটি আপনার মধ্যে ছড়িয়ে পড়বে। ইংরাজিতে একটি শব্দ রয়েছে স্টাক, অর্থাৎ কোনো কিছুতে আটকিয়ে পড়া। এই মিথ্যেবাদীদের সাথে থাকতে থাকতে আপনার মনের মধ্যেও এই মিথ্যের প্রভাব এমনভাবে এসে পড়বে যে আপনার জীবনের গতি অবরুদ্ধ হয়ে পড়বে, আটকে যাবে, থেমে যাবে। জীবনের স্বাভাবিক গতি যখন অবরুদ্ধ হয়ে যায়, তখন আপনার জীবনের সফলতা আপনি কিভাবে অর্জন করবেন? আপনার জীবনের সফলতার জন্য দুটো প্রশ্নের উত্তর আপনার কাছে খুব স্পষ্টভাবে থাকা দরকার। প্রথম, আপনি যা করছেন কি করছেন, আর দ্বিতীয়, কেন করছেন। এই কি আর কেন, এই দুটি প্রশ্নের উত্তর যদি আপনি জানেন, তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্য থেকে কখনো সরে আসবেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দুটি প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে জানতেন। কেনটি যে বড় স্পষ্ট ছিল ঠাকুরের জীবনে। ঠাকুর বলছেন, মায়েরই বলছি, ঈশ্বর বই আর কিচ্ছু জানি না। জীবনে তিনি যা কিছু করেছেন, ভেবেছেন, বলেছেন, তার পেছনের এই কেনটি বড় স্পষ্ট ছিল। আপনাকেও আপনার জীবনের এই কেনর উত্তরটি খুব স্পষ্টভাবে জেনে নিতে হবে। আর এই কেনর উত্তরটি খুঁজতে আপনাকে যে ধরনের মানুষ বাধা দেবে, তারাই হলো দ্বিতীয় প্রকৃতির মানুষ। অর্থাৎ সেই ধরনের মানুষ যারা ঘন ঘন সম্পর্ক পরিবর্তন করে, সম্পর্ক বদলে ফেলে। আপনার চারপাশে দেখবেন বেশ কিছু মানুষ রয়েছে যারা ঘন ঘন সম্পর্ক পরিবর্তন করে। আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদেরকে একদম আশকারা দেবেন না। আজকে যার সাথে তাদের খুব ভাব, কাল দেখবেন তাদের সাথেই ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ। আবার পরশু তাদের সাথে আবার বন্ধুত্ব। এই ধরনের মানুষদের সাথে আপনি যদি মেলামেশা করেন, তাহলে আপনার মানুষের ওপর থেকে বিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যাবে। আর মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, অন্যায়। কারণ ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রকাশ সব কিছুর মধ্যে, গাছ, লতা, পাতা, পশু, পাখি, এমনকি জড়বস্তুর মধ্যেও। কিন্তু মানুষের মধ্যে তার প্রকাশ সব থেকে বেশি। তাই যখন আপনি মানুষের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করবেন, তার অর্থ এটাই দাঁড়াবে যে আপনি ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করেছেন। অর্থাৎ আপনি ধীরে ধীরে আপনার নিজের ওপর থেকেই বিশ্বাস হারাতে শুরু করেছেন। আর যার ফলে আপনি আপনার জীবনের প্রশ্নের উত্তর কি আর কেন, এই দুটো কোনো দিনও খুঁজে পাবেন না। তৃতীয়, আপনি যে ধরনের মানুষদেরকে একদম আশকারা দেবেন না, তারা হলো আত্মদম্ভকারী মানুষ। আপনার চারপাশে বেশ কিছু মানুষ রয়েছে যারা নিজের কথা ফলাও করে প্রচার করে। তাদের কত সম্পত্তি রয়েছে, তাদের সন্তানরা কতবার বিদেশে গেছে, কত বড় চাকরি করে তারা, কত দামি গাড়ি আছে তাদের, কটা গাড়ি রয়েছে, কটা বাড়ি রয়েছে, কত গয়না আছে। এই ধরনের কথা তারা আপনার কাছে বলে আপনাকে ছোট করার চেষ্টা করছে। এই ধরনের মানুষদের সাথে বেশি যোগাযোগ রাখলে, বেশি মেলামেশা করলে আপনার মনের মধ্যে কোথাও না কোথাও হীনমন্যতার সৃষ্টি হতেই পারে। কিন্তু একটি কথা মনে রাখবেন, সে বড় হতেই পারে, কিন্তু তাই বলে আপনি কখনো তার কাছে ছোট নন। তার মনের মধ্যে বা তার জীবনে এমন কোনো শূন্যতা রয়েছে, যেই শূন্যতাটাকে ঢাকার জন্যে
সে এই ধরনের কথাবার্তা বারবার আপনার কাছে বলে। আর আপনার কাছে এমন কিছু সম্পত্তি রয়েছে, এমন কিছু সম্পদ রয়েছে, যা অর্থের বিনিময়ে তা কোনোভাবেই তারা অর্জন করতে পারবে না। এই ধরনের কথা বলার পেছনে দুটিই কারণ হতে পারে। প্রথম, তাদের শূন্যতাকে ঢাকা, আর দ্বিতীয়, আপনার প্রতি তাদের হিংসা বা ঈর্ষা রয়েছে। একদিন ভক্তেরা ঠাকুরকে ঘিরে চুপ করে বসে রয়েছেন, আর ঠাকুর ভাবাবিষ্ট হয়ে ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বললেন, মহেন্দ্রবাবু, কি টাকা টাকা করছো, মাগ মাগ মান মান করছো? ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার ঠাকুরের কথা শুনে চুপ করে রয়েছেন। উপস্থিত ভক্তেরা সকলেই চুপ। ঠাকুর বলছেন, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো, জলই জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ। জীব যেন মিন, জলে আনন্দে সে সাঁতার দিচ্ছে। ঠিক ধ্যান হলে এটি সত্য সত্য দেখবে, দেখবে অনন্ত সমুদ্র, জলের অবধি নেই, তার ভেতরে যেন একটি ঘট রয়েছে, বাইরে ভেতরে জল। জ্ঞানী দেখে অন্তরে বাইরে সেই পরমাত্মা। তবে ঘরটি কি? ঘরটি আছে বলে জলটি দুই ভাগ দেখাচ্ছে, অন্তরে আর বাইরে বোধ হচ্ছে। আমি ঘর থাকলে এই রকমই বোধ হয়। ওই আমিটি যদি যায়, তাহলে যা আছে তাই, মুখে বলবার কিচ্ছু নেই। আবার জ্ঞানীর ধ্যান কিরকম জানো? অনন্ত আকাশ, আর তাতে পাখি আনন্দে উঠছে, পাখা বিস্তার করে সে উড়ে বেড়াচ্ছে আকাশে। চিদাকাশ, আত্মারূপ পাখি সেখানে উঠছে। পাখিটি খাঁচায় নেই, চিদাকাশে উঠছে। আনন্দ তখন আর ধরবে না। ভক্তেরা অবাক হয়ে এই ধ্যান যোগের কথা শুনছেন। আত্মদম্ভে যারা বাস করছে, তাদের আত্মারূপ পাখিটি খাঁচায় বন্দি। কিন্তু আপনার পাখিটিকে আপনি কখনো খাঁচায় বন্দি করে রাখবেন না। তাকে উঠতে দিন মনের আনন্দে চিদাকাশে। আর সেই নির্দেশই দিয়ে গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মন চল নিজ নিকেতনে। নিজের মনকে নিজ নিকেতনে রাখার জন্যে এই তিন ধরনের মানুষকে আশকারা দিলে যে চলবে না, আপনাকে তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলতেই হবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আমাদের এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।